হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদের সামনে আজকে আরেকটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আসলে জাপানে তো অনেক সেক্টরেই কাজে আসা যায়, তাই না? আপনার হচ্ছে কেয়ার গিভার থেকে কনস্ট্রাকশন, এগ্রিকালচার, বিভিন্ন হচ্ছে গিয়ে ফ্যাক্টরি কাজ, এর ভিতরে কোন কাজটা আর কি ভালো হবে আপনার জন্য? হ্যাঁ, আপনি কোন কাজে আসলে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো বেনিফিট পাবেন? বা আসলে জাপানে আসতে গেলে বা বাইরের দেশে আমরা যে কোনো দেশে যাই না কেন, আমাদের প্রধান উদ্দেশ্যটা কি থাকে? প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে কি টাকা ইনকাম করা, তাই না? আপনি কোন কাজে আসলে আপনি ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারবেন, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন বর্তমানে জাপানে মনে করেন কেয়ার গিভার যেটা আছে, কেয়ার গিভার হচ্ছে কি আপনার খুবই ভালো একটা কাজ, এবং এটাতে আপনি বেতনও বেশি পাবেন, সবকিছুই আর কি বেস্ট। আর কেয়ার গিভার আসতে গেলে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার এইচএসসি পাস থাকা লাগবে, এবং হচ্ছে গিয়ে জাপানিজ স্কিল টেস্টে যে কেয়ার গিভার যে স্কিল টেস্ট হয় সেটাতে পাস থাকা লাগবে, তাহলে আপনি কেয়ার গিভারে আসতে পারবেন। ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে আরেকটা আছে ফুড, হ্যাঁ, ফুড প্রসেসিং যে কাজটা আর কি, ফুড প্রসেসিং এন্ড ম্যানুফ্যাকচার, এটা অনেক ভালো একটা কাজ। ঠিক আছে, এখন জাপানে তো মনে করেন যে ম্যাক্সিমাম মানুষই খাবার দাবার আর কি বিভিন্ন মানে সুপার শপ থেকে আর কি কিনে খায় বিভিন্ন। আসলে এরা তো কাজের এবং সময়ের মূল্যটা অনেক বেশি দেয়, যার জন্য আর কি এরা মানে একটা চিন্তা ভাবনা করে যে একটা খাবার তৈরি করতে গেলে যে রান্না বান্নার যে একটা প্রসেস আছে, যে সময় এরা রান্না বান্না করবে, দেখছে সেই সময় এরা যে পরিমাণে ইনকাম করবে তার থেকে অর্ধেক টাকা দিয়ে সে খাবার কিনে খাইতে পারবে। সো এদের চিন্তা ভাবনা এরকমই, যার জন্য আর কি এরা বিভিন্ন ফুড আইটেম কিনে খাবার দাবার খায় বেশি আর কি। যার জন্য আর কি ফুডের কাজটা অনেক ভালো, এবং হচ্ছে গিয়ে জাপানের ভিতর সবচেয়ে নাম্বার ওয়ান আর কি মানে সেফ বলা চলে আর কি ফুডের কাজটা। এখানে আর কি ওভার টাইমের পরিমাণটাও বেশি থাকে। যদি আপনি এই কাজে আসতে পারেন তাহলে আপনি ওভার টাইম পাবেন অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি এগ্রিকালচার আছে। আসলে জাপানে এগ্রিকালচারে মোটামুটি খারাপ না আর কি। এখন বাংলাদেশ থেকে তো মনে করেন যে স্কিল টেস্টের মাধ্যমে এগ্রিকালচার আসা যায়, সেক্ষেত্রে আপনি এগ্রিকালচারেও আসতে পারবেন। আর কনস্ট্রাকশন তো আছে, যেহেতু অ্যাভেলেবেল কনস্ট্রাকশনের কাজটা আর কি বাংলাদেশে বেশি। আর কনস্ট্রাকশন অবশ্যই আসার আগে আপনি একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনের কাজটা কিছুটা হার্ড হয়, হ্যাঁ। সো অন্যান্য যে ফ্যাক্টরি কাজগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে অনেক ভালোই আর কি। সো সবচেয়ে বড় কথা হচ্ছে কি জাপানে আপনি যে কাজে আসুন না কেন, হ্যাঁ, আপনি ভালো ইনকাম করতে পারবেন, কারণ অন্যান্য দেশের তুলনায় জাপানে ইনকামটা বেশি। আর জাপানে যে আপনার হচ্ছে গিয়ে জীবনযাত্রার মান যেটা আর কি আপনার আছে, প্রতিদিনের আপনার যে পরিমাণে খরচটা, এখানে মোটামুটি সবকিছুর দামই বেশি। তো সেটা কোনো বিষয় না, কারণটা কি, আপনি যখন ইনকাম করবেন বেশি তখন আপনার খরচটা বেশি হলেও আপনার ওটা মানে আপনার কাছে ওটা কিছু মনেই হবে না। সো আপনারা অন্যান্য দেশে যাওয়ার জন্য ট্রাই না করে যারা এসএসসি পাস বা এইচএসসি পাস আছেন, তারা তারা হচ্ছে কষ্ট করে একটু ভাষা শিখুন, দেশে 4 থেকে 5 মাস বা 6 মাস একটু কষ্ট করে ভাষা শিখুন, তারপরে আর কি আপনি জাপানে আসতে পারবেন। আর জাপানে যদি আপনি ভাষা শেখেন তাহলে আসতে পারবেন, হ্যাঁ না, এটা 100% গ্যারান্টি। এটা কোরিয়ার মতো না যে আপনার হচ্ছে লটারি ধরতে হবে, লটারিতে যদি আপনি টিকেন আসতে পারবেন, না হলে আসতে পারবেন না, এটা না আর কি। জাপানে যদি আপনি আসতে চান অবশ্যই ভাষা শিখেন, তাহলে মাস্ট বি আপনি আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।